আগের এপিসোডে আমরা দেখেছি কী করে আমাদের প্ল্যানটা হলো। বৃষ্টি ভেজা শিলিগুড়িতে নেমে ওখান থেকে গাড়ি করে প্রথমে আমরা রওনা দিই পাপারখেতির উদ্দেশ্যে। পাপারখেতি থেকে তারপরে আমরা রওনা দিই আর মেঘে ঘেরা রাস্তা দেখে আবার রাস্তার পাশে দাঁড়াতে বাধ্য হই। এখান থেকে ছবি তুলে আমরা বেরিয়ে পড়ি তারাগাঁওয়ের উদ্দেশ্যে। মেঘে ভরা রাস্তা যেন এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। কিছু দূর চলার পর সারি সারি পাইন গাছ দেখে আমরা বুঝতে পারি লাভা চলে এসেছে। ও মেঘের মধ্যে থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাইন গাছগুলো দেখে কবির সুমনের একটা লাইন মনে পড়ে গেল, নুইয়ে পড়বে এই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়। দেখতে দেখতে আমরা লাভা মনেস্ট্রির সামনে চলে আসি। পুরো কুয়াশা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। চল চল, গাড়ি কষ্ট হয়ে গেছে উঠে। একটা ছিল লস আছে, কে যেন নেই হয়েছে, প্রমিসটা নেই, প্রমিসটা কই? কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে লাভা মনেস্ট্রি, আমরা এলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা চারিদিকে। কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে, পুরো শান্ত এলাকা, পুরো শান্ত। এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা নেমে চলে যাচ্ছি এখন। এই ভিডিওটা বন্ধ করে দিন।
Your smile keeps playing, you're miles away, yeah. I would go overseas just like that. Don't overthink it, why can't you stay here? Give me the call and I'll just be there like that. I don't understand it, but you keep me together when everything around me keeps me under pressure, yeah. It's so overwhelming, but I will wait forever so you can come and get it. I don't understand it, I don't understand. রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি রামধরা ভিউ পয়েন্টে। পুরো কুয়াশা, এগুলো পুরো মেঘের ভেতরে রয়েছে আমরা, একটু কিছু বোঝা যাচ্ছে না। দেখ এইখানে মেঘটা উঠছে, এই যে তিস্তা নদী, এখানটায় তিস্তা নদী, এখানটায় মেঘটা না থাকলে হেভি ভিউ আসতে। এই জায়গাটা এত সুন্দর যে ওখানে আমরা বিকেল অবধি থেকে যাই। না আসবে সামনে দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ ব্যাগগুলো সব নামিয়েছো? ওই 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 ইয়েতেও তো ব্যাগ আছে অনেক। এই তুমি তচ্ছাটা হচ্ছে সামনে, এই যে হোমস্টে। হচ্ছে ওই যে ওর ক্যামেরার ব্যাগ। না না, ক্যামেরার ব্যাগ আমার পিঠে। এটা কার ব্যাগ? এটা সুদীপের ব্যাগ। বের কর বের কর। ডিগি খোলা যাবে না। এই তোর নামিস না কেন? নামতে বারণ করছে, গ্রিপের জন্য। মিথ্যা বেশি কথা বেশি খালি। করতেছি। আরে না, বললো তো গ্রিপ করার জন্য। নেমে নেবো। আজকের দিন শেষে একটাই কথা মনে হলো, পাহাড় আর বৃষ্টির জুটিটা যেন মেড ফর ইচ আদার। চারিদিকে মেঘ, বৃষ্টি ভেজা রাস্তা আর সবুজে ঢাকা পাহাড়। এটা যদি মন ভালো করতে না পারে, তবে পৃথিবীর আর কোনো কিছুই মন ভালো করতে পারবে না।